আমি কাজী রফিক যুদ্ধকালীন থানা কমান্ডার ছিলাম। আমি একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এককভাবে জনগণের সমর্থন নিয়ে। আমি যখন অফিস করে অফিসের নিচে আসি, আমি গাড়ি তুলতে যাব এমন সময় জামাত নেতা সন্তান আলমগীর হোসেন টিটো 20-25 জন সন্ত্রাসী নিয়ে আমাকে তেড়ে আসে। আমি তখন বলি, তুমি কি চাও? সে তখন আমার মা বোন, মুক্তিযোদ্ধাদের মা বোন তুলে অকথ্যভাবে গালাগালি শুরু করে এবং সে তার মা জামাতের রোকন, গত সন্ত্রাসী কেস এখনও তার বিরুদ্ধে চার্জশিট হয়ে আছে, জেলখানাও ছিল। আমাকে অপমান করা মানে সারা দেশের মুক্তিযোদ্ধাদের অপমান বলে আমি মনে করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ শুনে এদেশের মানুষকে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। মুক্তিযুদ্ধ করতে যেয়ে পাকিস্তান বাহিনীর বিরোধিতা করতে যেয়ে সম্মুখ যুদ্ধে আমি গুলিবিদ্ধ হই। সেখান থেকে আওয়ামী লীগে আছি। 1966 সালে থেকে ছাত্রলীগে ছিলাম, যুবলীগে ছিলাম, পরবর্তীতে আওয়ামী লীগে এসেছি এবং আওয়ামী লীগ করেছি। তারপরে কি হলো আপনার ইউনূস সাহেব কি না, তারপরে যখন ও অকথ্যভাবে মা বোন তুলে মুক্তিযোদ্ধাদের গালাগালি দেয়, তখন আসলে আমার মাথা হয়ে গেছে। আমি পায়ের জুতো খুলে তাকে মারতে গিয়েছি। পরবর্তীতে ইউনূস সাহেব উপরের থেকে নিচে এসে ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করেন এবং আমাকে বলেন একটু ধৈর্য ধরেন। আমি ধৈর্যচ্যুতি হয় নাই। আমি বয়স্ক মানুষ, আমার বয়স এখন 76 বছর। আমার পক্ষে যে ধৈর্য ধরেছি, এত ধৈর্য আমার জীবনে কোনোদিন ধরেছে বলে আমার মনে নেই। কেশবপুরের জনতার কাছে আমার বিচার যে একজন স্বাধীনতা বিরোধীর সন্তান, একজন দুষ্কৃতিকারী, ইতিমধ্যে কেশবপুরের মানুষ সবাই জেনে গেছে সে কেমনভাবে দুষ্কৃতিকারী। সে কয়েকদিন এসে আমাদের নেতাদের সঙ্গে মিশতে না মিশতে 40 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছে। সে টাকা গনে দৈনিক টাকা গুনা মেশিন দিয়ে